গতকালকে সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয় সবচেয়ে মারাত্মক হয়েছে। কেন এই ভাষায় বলতেছে? ঘটনা হিসেবে দেখলে কোথায় বিদ্যুৎ ছিল না, একটা জেলা শহরে হলে এর ইম্প্যাক্ট যা। একটা জেলা শহরে বিদ্যুৎ ঘটে না, আজকাল তো প্রায় জেলা শহর বন্ধ। উল্টা পাল্টা যা মনে চায় দুন কুন এক একটা কথা বলে বিদ্যুৎ মন্ত্রী চলে যাচ্ছে। পল্লী উন্নয়ন বিদ্যুতের নাকি খুঁটি অনেক দূরে দূরে, এই জন্য কোথায় কাটতে যায় এটা আমরা বুঝতে অসুবিধা হয়। এই জন্য নাকি গ্রামে বিদ্যুৎ থাকে না, মানে যা মনে চায় তাই খুশি একটা ব্যাখ্যা দিচ্ছে। এখন কালকে ঘটনা যেটা, কালকে ঢাকায় হয়েছে, একটা বড় এলাকায় হয়েছে, প্লাস এমন এলাকা বাদ থাকে না 1 থেকে 1.5 ঘন্টা বিদ্যুৎ ছিল না। ফলে এটা হিউজ ইম্প্যাক্ট করেছে। শেষের কথাটা আগে বলে দিই, এই বাজেটের সময় থেকে আমি বলে আসছি বাজেট শেষ হওয়ার পর থেকে শুরু হবে। বাজেট শেষ হতেই হবে, 30শে জুনের মধ্যে বাজেট করতে হয়, টাকা থাকুক আর না থাকুক। পকেটের টাকা নাই কিন্তু ফর্দ হাতে নিয়ে বাজারে যাচ্ছেন লোক দেখাইতে, এইটা হলো বাজেট। তো তখন থেকে বলে আসতেছি যে এরপরে এর থেকে এই জুলাই থেকে 3 মাসের মধ্যে একটা হিউজ ক্রাইসিস আসছে, অর্থনৈতিক সংকট সামনে হাজির হচ্ছে, এবং এটা ইমিডিয়েট কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যদি তারেক চীনের কোলে উঠে পড়তে না পারে, মানে চীনকে আস্থায় যদি না নিতে পারে, মানে চীনকে আস্থায় না নিলে চীন অর্থ দিবে না। অর্থ না দিলে কোন অর্থ? ক্যাশ, ক্যাশ বৈদেশিক মুদ্রা দিতে হবে, যেটাকে বাজেট সহায়তা বলতেছে। খুশি এইটা দিলে বাজেট, এই যে তেল কিনেন, এখন মন্ত্রী এক প্রতিমন্ত্রী স্বীকার করে ফেলাইতেছে আমার তো গ্যাস আনার বসে নেই, আর টুকু পরিষ্কার করে বলে মিথ্যা করে বলতেছে, পরিষ্কার করে বলতেছে বাট মিথ্যা করে। রুরাল বিদ্যুতের একটা মিথ্যা কথা বলে চালাই দিছে, কালকেরটা কি বলবে ব্যাখ্যা নাই। সো আমি এখন বলতেছি গত রাত্রি থেকে আসলে কাউন্টিং শুরু হয়েছে, গোনাকন্তা শুরু হয়েছে। এখন থেকে ধরেন 1.5 থেকে 2 মাস ক্রমশ প্রতিদিন এক ধাপ করে তারেকের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া শুরু হবে। এটা শুরু হবে ইকোনমিক ক্রাইসিস দিয়ে, আমি বলেছিলাম। ইকোনমিক ক্রাইসিসটাও শুরু হচ্ছে বিদ্যুতের ক্রাইসিস দিয়ে। তাদের ভাষায় এই যে অনিন্দ অমিত, তার ভাষায় আমার তো টাকা নেই। আবার একই মুখে বলতেছে না আগামী 3 দিনে তো এটা কিছুই করা যাবে না। কেন? কারণ বাড়ি থেকে যে গ্যাস কিনে আনতেছি, এই গ্যাস কিনে গ্যাস ঢালাতে যাবে না, এটা পানি খুব দুলতেছে, পানি স্টেবল হলো নাকি করা যাবে না। আবার আর কি বলতেছে গ্যাস ডিজেল এগুলো আনার তো যথেষ্ট টাকা নেই আমাদের। আবার বলতেছে আচ্ছা গ্যাস না হলো, তাহলে ডিজেলের ঘাটতি কেন? বিদ্যুৎ কি এই গ্যাসে চলে? উত্তর হলো হ্যাঁ এবং না, সত্যিকারের উত্তরটা। কেন? কারণ বিদ্যুৎ তৈরির জন্য যে গ্যাস, যেটা আমাদের নিজেদের মাটির নিচের গ্যাস, নিচেদের কিন্তু ইম্পোর্টেড না, আমাদের মূল জায়গাগুলোর ঘাটতি থেকে গেলে যেটা বাইরে থেকে গ্যাস পূরণ করি, ওইটাতে যদি ঘাটতি থেকে যায় তখন আমাদের নিজেদের যে বিদ্যুৎ তৈরির যে গ্যাস ওখান থেকে কাটিয়ে নিয়ে যায়। এবার বুঝছেন? ফলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয়। তার মানে ওই যে ভাসমান যে ডোবা বানাইছি ওইটার পূরণ হচ্ছে না। আমি গ্যাস আনতে মানি না, কিনছি কম, আমি জ্বালানি কম কিনেছি, আমরা অর্থের অভাবে। তাহলে মূল প্রবলেমটা তো অর্থের। এখন এটা নানান ভুগিচুগি দিয়ে আপনি বলতেছেন এটা হলো বিদ্যুতের খাম্বা, বহুত দূরে দূরে দূরে, এই জন্য নাকি পল্লী বিদ্যুৎ, গ্রামে বিদ্যুৎ নাই, জেলা শহরে বিদ্যুৎ নেই, এ বলে চালাইতেছেন। আবার বলতেছে 3 দিন ধরে পেট্রোল পাম্পে গ্যাস থাকবে না। কেন? পেট্রোল পাম্পের গ্যাস কি ওই গ্যাস? হ্যাঁ, তাহলে বিদ্যুতের প্রবলেম কেন? কারণ মূল গ্যাসের অভাব ঘটলে আপনি তো বিদ্যুতের গ্যাসটাকেও নিয়ে যে ওখানে দিতে হয়, বাসা বাড়ির গ্যাস ওখান থেকে একদিকে টান লাগে আরেক দিকে নিয়ে দিতে হয়। সো ওভারঅল জিনিসটা হচ্ছে আসলে অর্থের প্রবলেম। এই যে দন্তকুন কয়া আজকে একটা কালকে আর একটা মিথ্যে কথা 2 মন্ত্রী মিলে বলে যাচ্ছে, তার জিয়ার খবর নাই। উনি ওনার মতন সফর চালাই যাচ্ছেন, পাবলিক মিটিং করতেছেন, কত বেশি উনি পরিচিত, পাবলিককে আশ্বস্ত করতেছেন।
আর ঘুরে ফিরে আবার একটা ফ্যামিলি কার্ড। আরে বাবা, শেষ পর্যন্ত এই ফ্যামিলি কার্ডটা যে দিতেছে, ফ্যামিলি কার্ড দিয়ে যে খাবারটাও পাবে, এর জন্য টাকা লাগবে না? সবই তো ঘুরে ফিরে আবার সে টাকার প্রবলেম। এইভাবে কতদিন চালাতে পারবেন এই চাপা মেরে? আর বিদ্যুৎ না থাকার মানে বুঝছেন? অলরেডি সমস্ত বিদ্যুৎ ভিত্তিক, বিদ্যুৎ লাগবে না। গ্যাস না থাকলে আপনারা জানেন গার্মেন্টস টাইপের জিনিসগুলো, যেসব কারখানায়, কিছু কারখানা আছে যেখানে গ্যাস লাগে, নট নেসেসারিলি গার্মেন্টস, গার্মেন্টস ছাড়াও কিছু কারখানায় গ্যাস লাগে। গার্মেন্টস এর লাগে এটা স্ত্রীর জন্য। এছাড়াও বহু কারখানা আছে, কিছু জায়গা আছে হিটিং লাগে, হিটিং এর তারা গ্যাস দিয়ে করে। কাজে ওখানে গ্যাস না দিতে পারে, কারণ শুধু বিদ্যুৎ না, গ্যাস না দিতে পারে ওইখানে কারখানা বন্ধ। কারখানা বন্ধ মানে বুঝেন? চাকরি বন্ধ। চাকরি বন্ধ মানে ওর বাসায় কি হবে এখন? এই গরিব মানুষটার বাসা কি হবে? ওকে আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন ঠিক, কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে যে রেশনটা তুলবো, ওটা তোলার পয়সা তো নাই, আমি তো কাজ নাই। এবার বুঝছেন ক্রাইসিসটা কিভাবে গলা চিপে ধরবে আপনাকে? ধরতেছে আসলে। এইটাই শুরু হয়েছে গতকালকে সন্ধ্যা থেকে বলে আমি মনে করি। এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ ঘটে গেছে বলে কালকে আমি মনে করি। এটা আর আপনি ধুনফুন গল্প দিয়ে টিকতে পারবেন না। যে আধা কাজটা করে আপনি রেখে দিচ্ছেন, আপনি ভাবছেন ইন্ডিয়ান প্রবলেম সলভ করবেন। এই যে ভারসাম্য, আপনি তো এখন ভারসাম্য লাইনে আছেন। খলিলকে ভালো করে ধরে নিয়ে ভারসাম্য শিখাইতেছে ইন্ডিয়াকে, আবার এটা দুনপুন দিয়া বুঝাইতে করতেছে। বাইরে এইসব হবে না, আমি পরিষ্কার করে বলতেছি। নিয়ত বাঁধেন, নিয়ত তো বুঝেন। নিয়ত বেঁধে সোজা উঠে যান চীনের সাথে, তাতে কি হবে? ইন্ডিয়া থাকবে কি যাবে ওটা পরে দেখবেন। নিয়ত বেঁধে যদি সোজা না যান, আশ্বস্ত না করেন চীনের কাছে, হ্যাঁ আমি আসছি, আমার কোনো পিছুটা নাই, ফেলে দিয়ে আসছি, চীন আপনাকে বিশ্বাস করবে না। চীন আপনাকে বিশ্বাস না করলে বাজেট করার মতন, বাজেট সহায়তা যে নগদ ডলার বা বৈদেশিক মুদ্রা, এটা দিবে না। আর নগদ সহায়তা সহ চীনের আস্থা যতক্ষণ না অর্জন করতে পারবেন, নয়া বিজনেসের কোনো প্ল্যান, কোনো বিনিয়োগ, সেটা চীনের প্রাইভেট বিনিয়োগ হোক, প্রাইভেট কোম্পানিগুলো বাংলাদেশে আসবে কিনা, এই যে নতুন পাটকল ছাড়ছেন, পাটকল গুলাকে বিনিয়োগ দিবে চীন, এটাও নির্ভর করতেছে আপনি চীনের সাথে কোনো পিছুটান না রেখে চীনকে ইঙ্গিত দিচ্ছেন কিনা। মূল জিনিসটা ওখানে দাঁড়ায় আছে। এই সিদ্ধান্তের যতই আপনি লটার পটার করতেছেন, সময় নষ্ট করতেছেন, ততই এটা স্ট্রেট কাট আপনার ক্ষমতাচ্যুত হবেন আপনি। এখন বাইরের দিক থেকে ক্ষমতাচ্যুতির কারণ যাই হোক না কেন, ইন্টারনাল কারণ হবে অর্থনীতি। ঠিক যেমন হাসিনার কেন পতন হয়েছে, রাস্তার মানুষ, এনসিপিরা বলবে এটা আমরাই করছি, ইউনূস সাহেব এসে আরো পিঠ চেপে দিয়ে বললো হ্যাঁ এরাই হিরো। কিন্তু শেখ হাসিনা পড়ে গেছে মূলত ইকোনমিক ক্রাইসিস। ওটা হয়েছে বলে সবগুলা ইজিলি সরে গেছে। চীন থেকে খালি হাতে আসছিল, এটা মনে করে দেখেন, বাজেটের আগে আগে 3 দিনের সফর একদিনে করে চলে আসছে। ফলে ওটা না থাকার জন্য এবার মারধর করতে গেছে, রাজাকার তর্ক তুলতে গেছে, গিয়ে ওটা তার বিরুদ্ধে গেছে। এবার এইটা নিয়ে স্টুডেন্টরা খেপে গেছে। কোটা বিষয়টা নিজেই ঘুরে নিয়ে আসছে। স্টুডেন্টরা কি প্রথমে কোটা নিয়ে আন্দোলন করতে গেছিল? যায় নাই তো। আপনি যে পুরানা কোটার সিদ্ধান্তটাকে হাইকোর্ট থেকে ওটা আবার উঠে নিয়েছে মুক্তিযোদ্ধা রাজাকার তর্ক তোলার জন্য। আর এই ব্লান্ডার, ওটার ভিতরে পা পড়ছে আপনার, স্টুডেন্টরা আরো খেপে গেছে। এবারে স্টুডেন্টের খেপাটা সারা দেশের মানুষের খেপায় হয়ে উঠতেছে। কেন? কারণ দেশের মানুষের ইকোনমিক ক্রাইসিস তারা টের পাচ্ছে। তাহলে অরিজিনাল কোর বেজ ইনফরমেশন হাসিনার পতনের হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। তারেকও সেই একই ফর্মুলাতে পড়ে। এই যে তার ভারসাম্য মানে তা আত্মঘাতী, ভারসাম্য মানে আত্মঘাতী। এর বেলটা কলিং বেলের মতন বেলটা বেজে গেছে কিন্তু গত রাত্রে। এটা খুবই খারাপ সিমটম নিয়ে আসতেছে। আপনার ইকোনমি যদি একবার ফেল করে, একবার যদি মানুষ বুঝে যায় কি পরিমাণ মানুষ গালাগালি করতেছে, দেখেন ইভেন বিএনপির কর্মীটা এখন গালাগালি করছে অলরেডি। কারণ আপনি বিএনপির কর্মী হতে পারেন, আজকে বিদ্যুৎ না থাকার জন্য আপনার কাজ নাই, আপনার দোকানটা ভালো চলা নাই, আপনি বিএনপি করেন বলে চুপ থাকবেন? নাকি আপনি সম্মতি দিবেন যারা বিদ্যুৎ না থাকার বিরুদ্ধে রাস্তায় নামতেছে, ডিসি কে স্মারকলিপি দিতেছে, ওটার ভিতরে আপনার দলের কর্মীরা যাবে না?
ফিজিক্যালি না গেলে ওটাকে সমর্থন করবে না। আপনার কিভাবে পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে এবার যাবে এবার বুঝতে পারতেছেন। সুতরাং সোজা কথাটা যেটা বললাম, কি করলে এটা সমাধান হবে? সমাধান হবে এই আপনি ভারসাম্য রাখেন। যারা যারা আপনার চীনের কোলে উঠে যাওয়া নিয়ে, সেটা আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, যে কোনো কারোর দিকে যদি এক বিন্দু তাকায় থাকেন ভারসাম্যের কথার নামে, দেন আপনি শেষ। দেড় মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, এই গমন পড়বে। আমি এটা বলে রাখি, আপনাকে চলে গিয়েও যে কমনটা আসবে ওটাও পড়বে। আগামী ডিসেম্বর পর্যন্ত কোনো সরকার টিকানো মুশকিল হয়ে যাবে বাংলাদেশে। সরকার খালি আসবে পড়বে, আসবে পড়বে। একটা সময় এমন অবস্থা হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল পাবলিকের সামনে মর্যাদা নিয়ে দাঁড়াইতেই পারবে না। সরকার গঠন তো দূরের কথা, আপনাকে খোলা মাঠে সরকার গঠনের সুযোগ দিলেও সরকার গঠন করে চালাতে পারবেন না। ইকোনমিক ক্রাইসিস। সরকার গঠন মানেই আপনাকে বিদ্যুৎ দিতে হবে, পারবেন? গ্যাস, বিদ্যুৎ দিতে হবে, ইকোনমিটা চালা রাখতে হবে। ইকোনমি চালা রাখতে গেলে মানে বাজেট একই কথাই তো হচ্ছে। এটা ভাই একদিকে যেমন খুবই কঠিন, আপনার এগুলা নিজেই অমিত কিন্তু অনিন্দ বলতেছে আমাদের টেকা নেই, এজন্য গ্যাস আনতে পারি না। ঠিক তত এটা আবার সহজ, যেটা বাস্তবতা, যেটা করলে আপনার গ্যাস আসবে, যেখান থেকে টাকা আসবে সেটা করেন। এইটা আবার আপনি করতে পারতেছেন ভারসাম্যের কথা। না না না, উনি কি মনে করেন? আরে ভাই, উনি কি মনে করেন, ইন্ডিয়া কি মনে করে, আমেরিকা কি মনে করে, ওটা চিন্তা করে আপনি সবই হারাবেন ক্ষমতা সহ। সিদ্ধান্ত আপনাদের। দ্যাটস দ্য ফাইনাল ওয়ার্ড আমি বলে রাখলাম। ভারসাম্যের কথা বলে আপনি নিজের ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুতি, নিজের ক্ষমতাচ্যুতি নিজের ঘটায়েন না। এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, ফাইনাল ওয়ার্ড। একটা বেছে নিতে হবে তারেক রহমানকে স্ট্রেট। আর যারা ক্ষমতার বাইরে আছে, বিরোধী দল আছে সংসদে, তারা মনে করেন না যে তাদের জন্য খুব ভালো একটা সুবিধা আসতেছে, শান দিয়ে বসি আমরা। তারাও একইভাবে যদি ক্ষমতায় আসে জবরদস্তিতে নেন কি ইউনুস এসে আপনাদেরকে বসাই দিয়ে যেভাবে নেন না কেন, আপনারাও ফেল করবেন, আপনারাও ক্ষমতা চালাতে পারবেন না। কারণ অর্থনৈতিক প্রবলেম সলভ করার মতো কোনো মুরদ আপনাদেরও নাই। আপনাদেরকেও যেতে হবে চীনের কাছে, আপনারা যেতে পারবেন? অসম্ভব। তারেক যে কারণে পারতেছে না, আপনারাও সেই কারণে পারবেন না। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পকপকা। যেখান থেকে টাকা আনতে পারবেন, ঋণ, নগদ ডলার, নগদ বৈদেশিক মুদ্রা, সেটাই আপনাকে করতে হবে। আপনি যত এটা সেটা করে আচ্ছা দেখি না কি করে, আরেকটু দেখি, এই করে করে আপনারা সবাই ডুবাই দিচ্ছে। অলরেডি আমরা এটা অলরেডি ৮ নম্বর মাস, ক্রাইসিসটা ৬ নম্বর মাসেরও আগের, জুনেরও আগের প্রবলেম এটা। আপনি অলরেডি ২ মাস পিছনে আছেন। আপনার এটার কোনো সমাধান নাই আপনার হাতে। আপনি যতই ফ্যামিলি কার্ড মারেন আর যতই বলেন যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ, এগুলো একটাও ইকোনমিক ক্রাইসিসটার জবাব না। এটা গণভোট হুবহু চালু করে দিয়ে ইকোনমিক ক্রাইসিসটা মিটবে না। তো মানুষ গণভোট দিয়ে ভাত খাইবে না। ইকোনমিক ক্রাইসিসটা মিটলে ওটাই তার ভাতের জোগাড় হবে। আপনি ইকোনমিক সিস্টেমটা যেটা উঠতে চাইতেছে এটাকে আবার মুখে থাপড়া দিয়ে বসাই দিয়েন না। এই জন্য বলছি একটা কোনো পলিটিশিয়ান ক্ষমতা থাকতে পারবেন না। একের পর এক ক্ষমতা পাইলেও যদি যেভাবে ক্ষমতা পান না কেন আপনার সরকার চালাতে পারবেন না। এই কথাটা যদি মনে রাখেন তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ।